ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের ফাইনাল। ডাগআউটে মুখোমুখি দুই পরাশক্তি, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ফাইনাল শুধু দুই মহাদেশের বা দুটি ফুটবল দর্শনের লড়াই নয়, এর পেছনে আরও একটি গল্প আছে। গল্পটি কিন্তু লিওনেল মেসি কিংবা লামিন ইয়ামালকে নিয়ে নয়, এটি এক গুরু এবং তার শিষ্যের বিশ্বজয়ের লড়াই। 2017 সালে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশনের কোচিং একাডেমি লাস রোজাসের গল্প। ফুটবলার হিসেবে সদ্য অবসর নেওয়া 39 বছর বয়সী এক তরুণ ইউএফা প্রো লাইসেন্স কোর্সের ক্লাসরুমে বসে আছেন। খাতা কলম হাতে গভীর মনোযোগ দিয়ে শুনছেন প্রফেসরের লেকচার। সেই ক্লাসরুমের শিক্ষক দে লা ফুয়েন্তে, আর বেঞ্চে বসে থাকা ওই তরুণ ছাত্র ছিল আর্জেন্টিনার আজকের মহানায়ক লিওনেল স্ক্যালোনি। দে লা ফুয়েন্তের সেই ক্লাসে আরও উপস্থিত ছিলেন জাভি হার্নান্দেজ এবং জাভি আলোনসো, যাদের ভবিষ্যতে সফল কোচ হওয়ার সম্ভাবনা ছিল। তবে প্রফেসর দে লা ফুয়েন্তের মনে আছে, স্ক্যালোনি ছিলেন আলাদা, কিছুটা ছটফটে এবং ভীষণ তর্কাকারী। যে কোনো ট্যাকটিক দে লা ফুয়েন্তে বোর্ডে দেখালেই স্ক্যালোনির প্রশ্ন তুলতেন এবং বলতেন, আমি বিষয়টি এভাবে দেখছি না। গুরুর সঙ্গে শিষ্যের সেই আলোচনা আর তর্কই একদিন ফুটবল দুনিয়াকে শাসন করবে তা কে জানতো। ভিশন এসি কিনে জিতে নিন বিশ্বকাপ ফাইনাল এয়ার টিকেট, ই বাইক সহ অসংখ্য পুরস্কার। আন্তর্জাতিক ফুটবলের জটিল হিসাব নিকাশে এই দুই কোচের পথ চলাটাও অদ্ভুত। কার্লো আনচেলত্তি, টমাস টুখেল এবং জুলিয়ান নাগেলসম্যানদের মতো ক্লাব ফুটবলের অভিজ্ঞ কোচরা এই বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। সেখানে স্ক্যালোনি এবং দে লা ফুয়েন্তের যৌথ ক্যারিয়ারে সিনিয়র ক্লাব ফুটবলে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা মাত্র 11 ম্যাচের। 2011 সালে দে লা ফুয়েন্তেকে দেপোর্তিভো আলাভেস মাত্র 11 ম্যাচ পরেই বরখাস্ত করেছিল। আর স্ক্যালোনি কখনো কোনো সিনিয়র ক্লাবের প্রধান কোচ ছিলেন না, অথচ আন্তর্জাতিক ফুটবলে এসে এই দুইজন যেন ডানা মেলেছেন। তারা জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ন্যাশনস লিগের মতো বড় ট্রফি। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে দে লা ফুয়েন্তের স্পেন এখন টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সামনে দাঁড়িয়ে। আর ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর স্ক্যালোনির আর্জেন্টিনা। সোমবারের এই ফাইনালের মাঠের যুদ্ধ শুরুর আগে গুরু শিষ্যের মধ্যে শ্রদ্ধা এবং ভালোবাসা কিন্তু কমেনি। স্ক্যালোনি বরাবরই দে লা ফুয়েন্তেকে তার মেন্টর এবং অসাধারণ মানুষ হিসেবে সম্মান করেন। অন্যদিকে দে লা ফুয়েন্তে স্ক্যালোনিকে একজন সত্যিকারের মাস্টার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। 2017 সালের শিক্ষক এবং ছাত্র, আজ 2026 সালের বিশ্বমঞ্চের দুই প্রতিদ্বন্দ্বী সেনাপতি। সোমবারের ফাইনালের বাঁশি বাজলে মাঠের বাইরে থাকা সব আবেগ এবং বন্ধুত্ব থমকে দাঁড়াবে। ডাগআউটের সেই ট্যাকটিক্যাল লড়াইয়ে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে? গুরুর তৈরি করা নিখুঁত দেয়াল নাকি শিষ্যের অপ্রতিরোধ্য আক্রমণ? ফুটবল বিশ্ব এখন সেই ঐতিহাসিক মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিফাত আহমেদ, অন ফিল্ড।